হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছি পুরী স্টেশন ভেতর। আমার প্রত্যেক ভিডিওতে দেখো যে কোনো স্টেশনের বাইরে থেকে, বাট এই যে কিছুক্ষণ আগে আমি স্টেশনে ঢুকলাম, মাও আছে দাঁড়িয়ে, মা ওই যে দাঁড়িয়ে আছে, ঘুরিয়ে অনেকটা ঘুরিয়েই ঢুকিয়েছে, যেহেতু রথযাত্রা একটা ভিড় রয়েছে তার জন্য। আজকের তারিখ হচ্ছে 18ই জুলাই 2026 শনিবার। 18ই জুলাই 2026 শনিবার। আজ কিন্তু আমি জার্নি করতে চলেছি ট্রেন নম্বর 22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের এসি ফার্স্ট ক্লাসে। আমি এবং আমার মা দুজনে মিলে জার্নি করবো একদম পুরী টু শিয়ালদা অবধি। ট্রেন এখনও কিন্তু প্ল্যাটফর্ম নম্বর দেয়নি, কততে দেবে। আমি 1 আর 2-এর মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ সাধারণত পুরী দুরন্তটা 1 নম্বর থেকেই ছাড়ে। এবার দেখা যাক, তারপর যদি আবার প্ল্যাটফর্ম নম্বর যদি চেঞ্জ হয় তারপর তখন আবার সেই প্ল্যাটফর্মে চলে যাওয়া যাবে। আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, যে পুরী দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট ক্লাসে ভিডিও হচ্ছে ফুল জার্নি পুরী টু শিয়ালদা অবধি। আর ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। লাইক করার পর প্লিজ হাইপ করো। আর তোমরা যারা যারা আমার চ্যানেল ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন চ্যানেলটাকে প্রেস করে রাখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান তোমরা জলদি ইউটিউবে পেয়ে যাবে। তা চলো তোমাদেরকে একটু টাইম টেবিল বোর্ডটা দেখিয়ে দিই। এই যে স্টেশনের ভেতর, আর এটা হচ্ছে স্টেশন যে অমৃত ভারত প্রকল্পে যে স্টেশনটা সুন্দর করে সাজানো হচ্ছে তারই কিন্তু কাজ চলছে। আমরা এর ভেতর দিয়েই ঢুকেছি, কিন্তু ইনকমপ্লিট এখনও অবধি ইনকমপ্লিট। ওকে চলো দেখো টাইম টেবিল। এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা 1। এই যে এটা উড়িয়া ল্যাঙ্গুয়েজে লেখা 22202, 7:25 ডিপার্চার টাইম। এই যে পুরী শিয়ালদা দুরন্ত। এখনও প্ল্যাটফর্ম নম্বর ঠিক হয়নি। এই ডিসপ্লে বোর্ডগুলো কিন্তু পার্মানেন্টলি না, যেহেতু এই ভিড় তার জন্যই কিন্তু এখানে করেছে। আর ওই যে মেমুরেটটা ছাড়ছে। এখন সময় হয়ে গেছে 7:18, কিন্তু আমাদের দুরন্ত এক্সপ্রেস কিন্তু এখনও দেয়নি প্ল্যাটফর্মে, এখনও অবধি দেয়নি পুরী স্টেশনে পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। ট্রেন দিল 22202, 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে ডিসপ্লে বোর্ড দিয়ে দিয়েছে। আমার তো কোচ H1 22202। ট্রেন যে অন টাইম ছাড়বে না সেটা পুরো কনফার্ম। এটা A1, তারপরেরটা হচ্ছে আমাদের H1। H1 ট্রেন আমাদের সন্ধ্যে 7:50 ঢুকলো ই রোডের WAG5 সাথে। পিছনের দিকে একদম পিছনে স্লিপার শুরু S1 S2। এটা যে আমাদের কোচ H1, তারপরে আছে DL1 মানে হচ্ছে সিটিং ব্যবস্থা আছে, অনলি শুধু বসে যাওয়া। দুরন্ত কোচে দুরন্তেরই ছোঁয়া থাকে না, ওই একটা কোচ আসছে দুরন্তের রং। প্ল্যাটফর্ম নাম্বার 7 से 20 मिनट रवाना
স্লিপার আছে S7 অবধি, স্লিপার আছে S7। আর একটা প্যান্ট্রি কার, এই যে ওয়াও, এই একটা দুরন্তের এসি আছে, বাট থার্ড এসি। ইয়েস, B1। B1, ওয়াও, রাজধানী নর্দার্ন রেলওয়ে B2, B3। H1টা তারপরে তোমাদেরকে দেখাচ্ছে, আগে উঠে নিই ট্রেনে। ওকে, আমাদের আজকে লোক আছে শিয়ালদা WAP7, শিয়ালদা সিলেট WAP7, পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। লোকোটা শিয়ালদায় নেমেও দেখাবো, কারণ আমাদের তো শিয়ালদায় নেমে একদম সামনেই এই যে DL1, এটা DL1 দেখেছো, সিটিং ব্যবস্থা। এই DL1-এর পরেই কিন্তু এই হচ্ছে আমার কোচ ফার্স্ট এসি। এবারে তোমাদেরকে ভালোভাবে দেখাবো ফার্স্ট এসি, এই যে H1। আমি আর মা খুব পেয়েছি। এইবার চলো এই দিক দিয়ে উঠেই দেখাই, দেখেছো এই যে, চলো এই হচ্ছে বারান্দা প্যাসেজ। এই যে দেখো, আমাদের হচ্ছে কূপ নম্বর E, এই যে এই হচ্ছে E। আমরা কূপ পেয়েছি, কিন্তু যেহেতু আমরা দুজন তার জন্য E। এই যে দেখো ব্যবস্থা দেখাচ্ছি একবার, এইগুলো লক করতে হয় কিন্তু এইভাবে। এই দেখো, উইন্ডো যেমন দরজা লক করে এরকম সেম ক্যাটাগরি। একটু এই যে লক হয়ে গেল, দেখেছো, রাতের বেলা শোয়ার জন্য। এই যে একদম ফাইনাল লক। এখন খুলে রাখি, এই যে। আর এই হচ্ছে আমি আপারে যাব, এই লোয়ার এত বড়, এই যে। আর এই যে এখানে কিন্তু বেলের সুইচ আছে, এই যে 13, 14 আমাদের। আর এই যে ব্ল্যাঙ্কেটে কিন্তু কভার দিয়েছে, একদম পরিষ্কার, একদম পরিষ্কার বালিশেরও কভারটা দেখো। আর এদিকে বেডরোলের সেটটা আছে। আর এইগুলো আমাদের লাগেজ। আর নিচে ঢুকালাম না, এত প্যাসেজ আর কোথায় রাখবো। আর এই যে ডাস্টবিন দেখে নাও। আমার একটা ভয় ছিল যে কি জানি কেবিন পাবো কিনা, বাট কুপই পেয়েছি, খুব ভালো। আর এই যে বারান্দা দিয়েও জানালা আছে, দেখেছো। এখন যে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফার্স্ট এসির শাওয়ার রুম। এই রকম, এই যে গিজার, ফ্যান। আর এই যে এই কলটা যে দেখছো, এটা ভেবো না যে 3AC ইকোনমির মতো যে পায়ে কিছু আছে, মানে পায়ে প্রেস করে করতে হবে কিনা। এই যে সেন্সারের কিন্তু, এই যে দেখেছো, আয়না খুবই পরিষ্কার। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, মানে স্নানের ব্যবস্থা যে থাকে ফার্স্ট এসিতে, সেই ব্যবস্থাটাই হয়েছে। এই যে গিজার, আর এদিকে জামা কাপড় রাখার জায়গা, তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালোভাবে। আর যে আমি লক খুলে বেরিয়ে পড়ি। এবার ওটাই যাবো, এটাকে টয়লেট করে নিই। আর এদিকে সামনে বেসিন আছে কিন্তু, এই যে খুবই সুন্দর। ওইটা ওয়েস্টার্ন স্টাইল। লক করে দিলাম, করে দেওয়ার পর এই দেখি ফ্ল্যাশ, ফ্ল্যাশ এটা আপাতত অন হয়নি বোধহয়। এটা হচ্ছে, এটাও সেম সেন্সারে। যা, এটা হচ্ছে না কেন? কি হলো? আছে ব্যবস্থা, যাই হোক। লিকুইড সোপও আছে, ব্যাস। ফ্যানও চলছে, জামা কাপড় রাখার হুকও রয়েছে।
আর এই ট্রেন নম্বর 22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসের কী কী হল্ট আছে সেটা হচ্ছে পুরী থেকে ছেড়ে প্রথম হল্ট দেবে হচ্ছে ভুবনেশ্বর, ভুবনেশ্বরের পরে হচ্ছে খড়গপুর জাংশন, তারপরে দেবে কিন্তু একদম সোজা শিয়ালদা। আমি আগে এক সময় এমন টাইমেও এই আইসিএফ থাকাকালীন ট্রেন চলেছিলাম যখন কিনা ভুবনেশ্বরেও কিন্তু এই পুরী দুরন্তর হল্ট ছিল না, তারপরে ভুবনেশ্বর করা হলো, তারপরে খড়গপুর শিয়ালদা। আগে ছিল ডাইরেক্ট খড়গপুর টু শিয়ালদা। ওকে, এখনো ট্রেন কিন্তু ছাড়েনি, 8:12 সময় হয়ে গেছে, 8:12। আর ওই লাইনে দিয়েছে পুরী হাওড়া সুপারফাস্ট। ট্রেন ছাড়লো আমাদের। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যা কি হলো, কি হলো কে জানে। আর ওই যে দাঁড়িয়ে আছে পুরী হাওড়া সুপারফাস্ট, চেন পুলিং হয়েছে নির্ঘাত, কিন্তু আওয়াজ হতো। চলে যাও, আমি দেখছি এদিক দিয়ে যদিও। ছাড়ছে নাকি। আর ট্রেন প্রায় ভালো লেটেই ছাড়লো। সময় হচ্ছে 8:22, সময় হয়েছে 8:22। 7:25 গাড়ি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর আমাদের কিন্তু লক্ষ্য ছিল শিয়ালদা WAP7। আমাদের শিয়ালদা নেমে হাঁটতে হবে না বেশি, আমরা যেহেতু পুরীতে হেঁটে নিয়েছি। এটা কোথাকার WAP7? 37,107। ও বিশাখাপট্টনম। এখানে অনেক বিশাখাপট্টনমের WAP7 দেখা যায়। এই যে পুরী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। এটা আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগরের। আর এটা কোথাকার? 41761। বাবা, পুরী এক্সপ্রেসের ফার্স্ট স্টেশন সেন্ট্রাল রেলওয়ের। দেখি পুরী এক্সপ্রেসে কি লোক আছে। ভিড় দেখেছো? রথ থেকে ফেরার ভিড়। আর অন্য অন্য স্টেশনে কি হবে? কোথাকার লোক বাবা, লোকর অবস্থা কি, লোকই বোঝা যায় না, নম্বরই বোঝা যাচ্ছে না। এত বড় গাড়ি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছে ট্রেন। আর ভিডিওটা আশা করি বেশি বড় হবেও না, কারণ কি যেহেতু ফার্স্ট এসি, তারপর আবার প্রিমিয়াম ক্যাটাগরি ট্রেনে জার্নি দুরন্ত এক্সপ্রেসে, বেশি দরজাও খুলতে পারবো না, তারপর আবার ফার্স্ট এসিতে জার্নি করছি, একটু তো নিরাপত্তা থাকবেই না। এই যে H1, যাই হোক যতটুকুই হোক, তোমাদের কাছে যদি তোমরা এই অংশটা যদি দেখো ভিডিওর মধ্যে, অবশ্যই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো যতটুকু থাকবে।
দিয়ে দেবো না। আমরা এখন ক্রস করছি সাক্ষী গোপাল। মনে হয় দাঁড়িয়ে পড়বে। সিগন্যাল নেই। চলো লক অফ। আওয়াজ দেখেছ? 8:44 বাজে। চলো লক করে দিই। এই লক আবার একটু অন্যরকম ভাবে, এই যে পুরো লক হলো। চলো ঢুকে যাই। এসে গেছি। কিছুই দেখা যাচ্ছে না, কি করি। এই হচ্ছে দিয়ে গেছে টমেটো স্যুপ। এটা এই যে ব্ল্যাক পেপার আছে, সল্ট আছে, আমুল বাটার, আর এই যে ব্রেড স্টিক। এই যে আমি তৈরি করছি, আর এদিকে মায়েরও রয়েছে। এই যে আমিও বাটারটা দেব। এটা কিন্তু 3rd AC 2 AC স্লিপারের জন্য কিন্তু বৈধ নয়। এটা অনলি 1st ACর ক্ষেত্রেই দেয়, আর বাদ বাকি যা খাবার তাই। এই জানলার কাছেও পরিষ্কার না, দেখেছো বন্ধুরা? যাই হোক, এরিয়ে পর্দা দিয়ে দিয়েছি, লক করা খালি দরজা। এটা কি আমরা দুজন যেমন জার্নি করছি, বাইরের আর কেউ নেই, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে এই লেখাটা দেখো তোমরা বন্ধুরা, নো বডি ক্যান হার্ট মি উইথাউট মাই পারমিশন, মহাত্মা গান্ধী। কেমন লাগলো মহাত্মা গান্ধীর এই বাণীটা? অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। দেখো, আর তার সাথে জয় জগন্নাথ, পুরী থেকে ফিরছি। আর তোমাদেরকে একটা কথা বলছি বন্ধুরা, সেটা হচ্ছে যেহেতু 1 নম্বর হচ্ছে, যেহেতু আমাদের এই ট্রেনের কাঁচ অতটা স্বচ্ছ নয়, অপরিষ্কার। আর এই জাস্ট স্যুপ আর ব্রেস্টিক খেয়ে উঠলাম। এখন আমার ইচ্ছা এই আপারটায় আমি বিছানা করে তারপর হচ্ছে একটু শুয়ে থাকি। আর আমাদের এই 1st ACর ক্ষেত্রে রান্নাটা কি হয়, এটা ওরা নিজেরা তৈরি করে দেয়। এটা কিন্তু ওই পয়েল প্যাকে, মানে আই মিন যে প্যাকেটে যে খাবারগুলো দেয়। আমার এর আগেও পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস 2nd ACর ভিডিও আছে, 3rd ACরও ভিডিও আছে। যেরকম খাবার দেয় সেরকম কিন্তু সার্ভ হয় না 1st ACর ক্ষেত্রে। 1st ACর ক্ষেত্রে একটু তুলনামূলকভাবে আলাদা। আর হচ্ছে যেহেতু বললাম দুরন্ত এক্সপ্রেস 1, 2nd 1st AC, নিরাপত্তা বেশি, দরজা খোলা যাচ্ছে না। তোমরা হয়তো ভিডিওর মধ্যে বলতেই পারো, অনেকে এমনও অনেক আমার সাবস্ক্রাইবাররা আছো যে দাদা খালি তো এই তোমার কথা, আর একটুখানি ট্রেন দেখালে, বাইরে আর কিছু দেখালে না। সেটা তাদের জন্যই, তাদের উদ্দেশ্য করেই বললাম যে এইটা দুরন্ত এক্সপ্রেস। এটা কোনো পুরী সুপারফাস্ট এক্সপ্রেস হলো আশা করি 1st AC অত দরজা খোলা যায় না, কারণ ওটা একটু সিকিউরিটি থাকেই একটু, ঠিক আছে, Z+ নিরাপত্তা। আর এটা তো দুরন্ত এক্সপ্রেস, এটা তো আরও Z+ নিরাপত্তা হবে, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা যেটুকুই হোক দেখো, আর চেষ্টা করছি ভুবনেশ্বরটা দেখাতে পারি কিনা, ঠিক আছে।
আমরা এখন খুড়দা রোড জংশন ক্রস করছি প্ল্যাটফর্ম নম্বর 4 দিয়ে। ওটাও একটা ট্রেন দাঁড়িয়ে আছে খুড়দা রোডে। এই কাজটা বেশ পরিষ্কার আছে। কি ভিড়! শালিমার থেকে কোনো একটা গাড়ি, ও শালিমার চাল্লাপাল্লি। শালিমার চাল্লাপাল্লি। সময় হয়েছে 9:16। দেখি এখানে অন্যদের সামনে করাটা তো ভালো লাগে না। দেখি আমার কাজটা, এই কাজটার অবস্থা দেখেছো? আমার কাজটা কোনটা? আমার কাজটা হচ্ছে এইটা। কারণ ফার্স্টে তো কেমন যেন সবাই ভাববে যে কি করছি। এখান থেকে আর 20 কিলোমিটার দূর আছে ভুবনেশ্বর। চলো ঢুকে পড়ি। শরীরটাও আজকে তো ভেবেছিলাম, বিশ্বাস করবে না তোমরা, যে ভেবেছিলাম আজকে হয়তো ভিডিও বানাবো না, কিন্তু যাই হোক ভিডিও করলাম। এবার আমি বিছানাটা করে ফেলি, একটু উঠে গড়াগড়ি খেয়ে নিই, শুয়ে পড়ি। বেড রোল দিয়েছে কিন্তু শিয়ালদা ডিভিশনেরই, পূর্ব রেল। এই যে উইশ ইউ হ্যাপি জার্নি শিয়ালদা ডিভিশন। এই হলো ব্যাপার। আর এখানে যেহেতু টেবিল দিচ্ছে না, এই কাগজটা রেখে দিলাম, আমি তো নিচে বসে খাবো মায়ের সাথে, তার জন্য। আর এই যে তোয়াল দিয়েছে, আর এদিকে 2টো চাদর। আমি বিছানাটা করে নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমাদের ট্রেন কিন্তু খুড়দা রোডে দাঁড়িয়ে পড়েছে। ট্রেন খুড়দা রোড যে দেখালাম, খুড়দা রোডে ট্রেন দাঁড়িয়ে পড়েছে। আমাদের ট্রেনের প্রথম হল্ট হলো ভুবনেশ্বর। ভুবনেশ্বর নিউ জলপাইগুড়ি, এমজিআর, চেন্নাই সেন্ট্রাল। নিউ জলপাইগুড়ি থেকে এলে এমজিআর চেন্নাই সেন্ট্রাল যাচ্ছে। এসি 3 টায়ারটাকে দেখো, নিউ জলপাইগুড়ি মানে এমজিআর চেন্নাই সেন্টারের অবস্থাটা দেখো, ভিড়টা দেখো। ଦୟାକରି ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ, ଗାଡ଼ି ନମ୍ବର 1, 8, 4
पुरी योगनगरी ऋषिकेश उत्कल एक्सप्रेस जहाँ 21 घंटा 55 मिनिट समय आसबार थिला बर्तमान 2 घंटा 5 मिनिट। আর আমাদের ট্রেন কিন্তু এখনো সিগন্যাল দেয়নি। 2 নম্বর ভুবনেশ্বর থেকে ট্রেন ছেড়ে দিল। দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল আমাদের। এরপর ডাইরেক্ট হল্ট খড়গপুর। আর এই যে আমি যে বিছানা করে নিয়েছি, এই দেখো দেখেছো। চলো এবারে একেবারে ডিনারের সময় দেখা হবে, ডিনারে কি কি দেওয়া হয় আজকে, ঠিক আছে। আমাদের ট্রেন কিন্তু ভুবনেশ্বর থেকে ছাড়ার পরে এই যে ডিনার দিয়ে দিয়েছে। আমি একটু ভাতে ডাল মেখেছি, আর টিস্যুটা আবার কোথায় রাখলাম দেখো। ভাতে ডাল, ভাত, এটা গাজর আলু ভাজা, চিকেন, ডাল, আর এটা আছে ক্লাসিক মাদার ডেয়ারি টক দই। আর এই যে রুটি আছে, এই যে মায়েরটা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখেছো। আর ট্রেন কিন্তু আবার দাঁড়িয়ে পড়েছে ভুবনেশ্বর থেকে ছাড়ার পরে, মানে দেখা যাক শিয়ালদায় কখন ঢোকে, এই হচ্ছে ব্যাপার। দেখি। আর একটা আচার দিয়েছে, কিন্তু একই জিনিস আবারও পুরী দুরন্ততে সেম। এই যে আমুলের আইসক্রিম, আমুল লাইট। বন্ধুরা এখন সময় হয়েছে 11:18, আর 11:18 খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রাশ করে নিলাম, আর এই যে পুরো লক করে দিয়েছি গেট। নাইট ল্যাম্প, দুটো লাইট নিবানো, আর এই লাইটটা হচ্ছে রিডিং লাইট। এই রিডিং লাইটটা জ্বালাম কারণ কি, নইলে আমাকে একেবারে পুরো নীল নীল লাগবে, ঠিক আছে। তোমাদেরকে একবার এসি ফার্স্ট ক্লাসটাকে, মানে আমরা যে কূপ, এই কূপটাকে এই রিডিং লাইটটা নিভিয়ে তারপর দেখাচ্ছে একবার এই নীল রঙের আলোতে কেমন লাগে। ওকে, দেন টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল। আর দেখো বন্ধুরা, এই যে রিডিং লাইট জ্বলছে, কোনো কিন্তু লাইট জ্বলছে না, খালি নাইট ল্যাম্প ছাড়া। এবার রিডিং লাইটটা নিভিয়ে দিচ্ছি, ব্যাস, ওয়াও। আর তেমনি এসিও চলছে, একদম কুল, একদম কুল এসি। ওকে, টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, লাভ ইউ অল। গুড মর্নিং বন্ধুরা, সময় হয়েছে সকাল 6:15। এখন সবে রাজচন্দ্রপুর ক্রস করলাম, আর এখন বালি হল্টের দিকে যাচ্ছি।
দক্ষিণেশ্বর মেট্রো আর এটা দক্ষিণেশ্বর রেল স্টেশন। এটা যাচ্ছে ডাউন বালিয়া শিয়ালদা। এই ট্রেনও আজকে লেট, যে ট্রেন কিনা ভোরের ফার্স্ট ট্রেন শিয়ালদাতে ঢোকে রাত্রি ভোর রাত 2:30 নাগাদ, 2:10 না 15 নাগাদ, সেই গাড়িও আজকে লেট। আর তাহলে তো দুরন্তর কথা বাদই দিয়ে দাও, এই ট্রেন হচ্ছে শিয়ালদা ঢোকার ফার্স্ট গাড়ি। বালিয়াকে দাঁড় করিয়ে রেখেছে দমদমের থেকে টুয়ার্ডস বিধাননগর যাওয়ার আউটারে, আর আমরা 4 নম্বর দিয়ে বেরিয়ে যাচ্ছি দুরন্ত এক্সপ্রেস। বালিয়াকে দাঁড় করিয়ে রাখলো দমদমের আউটারে টুয়ার্ডস বিধাননগর। যা আমরাও দাঁড়িয়ে পড়লাম বোধহয়, কি অবস্থা দেখো, 6:40 বাজতে যায় আর হাওড়া পিফ হচ্ছিল বালিয়ায়। আমাদের আজকে পুরী শিয়ালদা দুরন্ত এখনো 2 ঘন্টা 56 মিনিট লেট, 2 ঘন্টা 56 মিনিট। প্ল্যাটফর্ম নাম্বার। কত নম্বরে দিয়েছে দেখি।
11 নম্বর, 11তে দিয়েছে। এগারো নম্বরের ট্রেন দিল, 11 নম্বর। দু ঘন্টা 56 মিনিট, মানে ভোর 4:15 ঢোকার কথা ছিল, ধরো 7:15 ঢুকছে, পুরো 3 ঘন্টা লেট। আজকে রোববার না, প্রচুর ট্রেন আছে। ওটা নৈহাটি লোকাল, ওই যে বিধাননগর নৈহাটি হবে, কাশশেড থেকে যায়। ইএমইউ কাশশেড, নারকেল ডাঙা। কি অবস্থা, উঠে উঠে গেছে লেখালেখিগুলো। এগারো নম্বর দেখাচ্ছি, কিন্তু 11 নম্বরে তো ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দেখালো সিগনালে 11 নম্বর, দেখা যাক আবার কততে দেয়, নয় ঠয় দিয়ে দেয় কিনা আবার। 11 নম্বরে একটা ডিজেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে, যেগুলো শান্টিং করে। হবে না ট্রেন, যতটা বুঝতে পারছি। দেখা যাক কত নম্বরে দেয়। আর একটা ইএমইউ লোকাল বেরোচ্ছে। হাসনাবাদ নাকি কৃষ্ণনগর, কৃষ্ণনগর বেরোচ্ছে। সাইডে প্ল্যাটফর্ম পড়েছে, এই সাইডে দিয়েছে। হ্যাঁ, 9 নম্বরে দিয়েছে। দেখেছে 11তে যে ট্রেন দাঁড়ানো ছিল, যে 7:09, মানে ভোর 4:15 থেকে 7:09, মানে 3 ঘন্টার একটু কম ট্রেন লেট করে শিয়ালদার 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো। ওটা দাঁড়িয়ে আছে শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। সব গাড়ি কি আজকে লেটে ঢুকছে নাকি? এটা দাঁড়িয়ে আছে ঝাঁসির WAG 9HC, আর এটা আছে সমস্তিপুরের WAP4। আর এই শিয়ালদা স্টেশনের স্টেশন কোড SDH। যাই হোক, জগন্নাথ দেবের
আশীর্বাদ, মা সুভদ্রারানী দেবীর আশীর্বাদ এবং বলভদ্র দেবের আশীর্বাদে ভালোভাবেই শিয়ালদা পৌঁছে গেছি। এখন দেখো, রেল লাইন বা ট্র্যাকের কোনো সমস্যা থাকলে তো আর ট্রেন ড্রাইভারের ওপরেও কোনো কিছু থাকে না, না, তিনি যেরকম সিগন্যালিং পাবে সেরকমভাবেই যাবে, ঠিক আছে। যাই হোক, চলো এবার ভেতরে ঢুকে যায়, আস্তে আস্তে নেমে যেতে হবে, চলো। আসো, এবার এই লাগেজগুলো নিয়ে নিই। এই ট্রেন থেকে নামলাম, এই যে পুরী শিয়ালদা দুরন্ত থেকে, এই যে H1, আর সময় হয়েছে 7:13। এই তোমাদের এই ট্রেন নম্বর 22202 পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস এসি ফার্স্ট ক্লাসে জার্নি করলাম পুরী টু শিয়ালদা অব্দি। বাট ট্রেন 3 ঘন্টার থেকে কয়েক মিনিট লেট, ভালো লেটেই শিয়ালদা ঢুকলাম। ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক এবং লাইক করবো প্লিজ, হাইপ করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেল ইউটিউবে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান তোমরা জলদি ইউটিউবে পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ অল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় সুভদ্রারানী, জয় বলভদ্র। ওকে, চলো আরেকবার তোমাদেরকে এখানে গিয়ে লোকোটাকে দেখিয়ে আনবো, চলো, ওই যে মাও দাঁড়িয়ে আছে, চলো। এই যে DL1, এই করা সিট হচ্ছে বসে বসে আসার জন্য, কিন্তু দুরন্ত এক্সপ্রেস, এই যে দুরন্ত এক্সপ্রেস খুব ব্যস্ত হয়ে গেছে, খুব ব্যস্ত। ট্রেন এত লেট দেখে 30-305 লোকও ছিল WP7, ও দারুণ আওয়াজ ছিল। ট্রেন থেকে লেট হওয়ার কারণ ওই যে ওই কাকু খুব বিরক্ত হয়ে গেছে, সাইড করছে। এই যে লোকো, থ্যাংক ইউ সো মাচ। 30305। এখন লোকাল ট্রেনে করে বাড়ি যাবো, টিকিট কেটে নেবো। বাই বাই, জয় জগন্নাথ।